আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা সিয়াম নিয়ে আলোচনা করব। আপনার হয়তো থাম্বনেল দেখে একটু অবাকই হচ্ছেন। সবারই কথা, সিয়াম নিয়ে বিভ্রান্তি হওয়ার কি আছে? সিয়াম পালন নিয়ে বিভ্রান্তিতে আছে না হলে কোরআন বা কোরআনের অনুসারী কিছু ভাইয়েরা। আহলে কোরআন অর্থাৎ শুধু কোরআনের অনুসারী অনেক ভাইয়েরা সিয়াম নিয়ে নিজের মতো করে সিয়াম পালনের ব্যাখ্যা দিচ্ছেন। সিয়াম পালনে আহলে কোরআনের ভাইদের মাঝেও বেশ মতানৈক্যতা পরিলক্ষিত হচ্ছে। তারা কোরআনের আলোকে সিয়ামের সঠিক এবং নির্দিষ্ট কোনো অবকাঠামো দাঁড় করাতে পারছেন না। মুরাদ বিন আমজাদ সাহেবের সিয়াম নিয়ে আলোচনা শুনেছি, রেজওয়ান মাহমুদ খান সাহেবেরও সিয়াম নিয়ে আলোচনা শুনেছি। তাদের উভয়ের আলোচনার মাঝে সিয়াম নিয়ে ভিন্নতা লক্ষ্য করেছি। তারা উভয়ে কোরআনের উপর ভিত্তি করেই আলোচনা করে থাকেন। হাদিস, ফিকহ, ইজমা, কিয়াস, ইতিহাস কোনো কিছুই তারা মানেন না এবং মানার প্রয়োজনীয়তা মনে করেন না। তারা শুধু কোরআনের আলোকে ইসলামকে মানতে চান। যেহেতু কোরআনই একমাত্র জীবন বিধান, এখন প্রশ্ন হলো, তারা উভয় কোরআনের অনুসারী, তাহলে তাদের সিয়াম নিয়ে দ্বিমত থাকার কথা নয়। মুরাদ বিন আমজাদ সাহেবের সিয়াম নিয়ে আলোচনা শুনেছিলাম। তিনি যখন আলোচনা করছিলেন তখন তার সামনে কিছু শ্রোতা উপস্থিত ছিলেন বলে মনে হয়েছে। তিনি যখন সিয়াম নিয়ে আলোচনা করছিলেন তার সামনে উপস্থিত শ্রোতার মাঝ থেকে একজন বলছিলেন সিয়ামের সংখ্যা 10 দিন। মুরাদ বিন আমজাদ সাহেব ক্যামেরার সামনে তা বলতে চাইছিলেন না। তিনি বলছিলেন, এটা ভিডিও হচ্ছে। তার এ কথা বলার মাঝে স্পষ্টত ফুটে ওঠে তিনি রমাদানের সিয়াম 10 দিন বলে মনে করেন কোরআনের আলোকে। আমাদের সকল ভিডিও দেখার সুযোগ হয় না, হয়তো তিনি কোনো ভিডিওর মাঝে বিষয়টা স্পষ্ট করে বলে দিয়েছেন বা দিবেন। রমাদানের সিয়াম 10 দিন পালন করতে হবে। রমাদান মাসের সিয়াম 10 দিন কোরআনে কিভাবে শনাক্ত করলেন আমাদের জানা প্রয়োজন। আর রেজওয়ান মাহমুদ খান সাহেবের অনলি কোরআন রিসার্চ চ্যানেলে লাইভে সিয়াম নিয়ে আলোচনা হয়। তার লাইভ আলোচনায় অনেক কোরআনের অনুসারী ভাই ও বোনেরা যুক্ত থাকেন। তাদের লাইভ আলোচনার একটা ভিডিওর টাইটেল দেখলাম, রোজা 3 দিন, 7 দিন না 30 দিন। এ বিষয় নিয়ে বেশ আলোচনা হয়েছে। তার মাঝে এক ভাই বলছেন, আমরা যে সিয়াম নিয়ে বিভ্রান্তিতে আছি, মোল্লারা শুনলে তারা হাসাহাসি করবে। তারপর আর এক ভাই বলছেন, আমরা বিভ্রান্তিতে নেই, আমরা আলোচনায় আছি। এভাবে কি করে কোরআনের অনুসরণ করবে সাধারণ মুসলিম? যারা শুধু কোরআনের আলোকে কথা বলবেন, তাদের সকলের কথা এক হতে হবে। এটাই তো স্বাভাবিক, তাই নয় কি? হাদিসের কারণে নাকি মানুষ মতানৈক্যতায় জড়িয়ে যায়, কারণ হাদিস মানুষের রচিত বিধান, কিন্তু কোরআন মহান রবের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। শুধু সেই কিতাবের অনুসারী যারা আছেন তারা কেন মতানৈক্যতায় থাকবেন? মুরাদ বিন আমজাদ সাহেব ইঙ্গিত করছেন সিয়াম 10 দিন। সিয়ামের মাস অর্থাৎ রমাদান মাস ঠিক নেই। রমাদান মানে উত্তপ্ত, তার মানে সিয়াম পালন হবে গরমের সময়। আমরা তো সিয়াম পালন করছি শীত, গরম, বর্ষা, শরৎকালে। আমাদের সিয়ামের মাস শুধু ঘুরতেই আছে। আবার আক্কাস আলী সাহেব কোরআনের আলোকে সালাদ দেখালেন। রেজওয়ান মাহমুদ খান সাহেবের চ্যানেলে রোজা 3 দিন, 7 দিন নাকি 30 দিন। এ হচ্ছে কোরআনের অনুসারী ভাই ও বোনদের বিভ্রান্তি বা বিড়ম্বনা। এর সঠিক সমাধান কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহায্য করলে পবিত্র আল কোরআনে সিয়াম সংক্রান্ত বেশ কয়েকটি আয়াত আছে। আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ সুযোগ করে প্রত্যেকটা আয়াত পুরোপুরি ব্যাখ্যা করে আমরা জানতে বুঝতে চেষ্টা করব আসলে সিয়াম কি, বা সিয়াম কয়দিন বা কিভাবে পালন করতে হবে, বিষয়গুলো আমরা জানা বা বোঝার চেষ্টা করব।